নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজ ডিলিট করবেন। আপনারা আপনাদের কিন্তু ফেসবুক পেজ নতুন নিয়মে খুব সহজেই মাত্র 2 মিনিটে ডিলিট করতে পারবেন। শুরু করার আগে আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে কিন্তু সবার আগে চলে যায়। আপনার ফেসবুক পেজ মাত্র 2 মিনিটে ডিলিট করে ফেলতে পারবেন। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই। সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুক পেজে আসবেন। তো আপনারা এখান থেকে আপনাদের ফোনে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। দেখুন, ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে কি করবেন, দেখুন এটা কিন্তু আমার প্রোফাইল। আমি কিন্তু আমার পেজে যাব, আমার যে পেজ যেটা আমি ডিলিট করতে চাই সেই পেজে আমি যাব। তো এখানে যে 3 ডট লাইন রয়েছে এই 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমার পেজ শো হচ্ছে, এই যে আমার পেজ শো হচ্ছে। এখানে কি করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে পেজ শো হচ্ছে, এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরে কিন্তু এই দেখুন আমার কিন্তু পেজ খুলে গেছে, এখানে আমার কিন্তু পেজ চলে এসেছে। এবার এখানে আপনারা কি করবেন, এই যে আপনাদের উপরে যে কোণের দিকে 3 ডট লাইন রয়েছে এই 3 ডট লাইনে ক্লিক করবেন। এই 3 ডট লাইনে ক্লিক করার পরে কি করবেন, ক্লিক করার পরে দেখবেন এই উপরে একটি সেটিং চিহ্ন রয়েছে, এই সেটিং চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এই দেখুন একটি সেটিং চিহ্ন রয়েছে উপরে কোণের দিকে, এই সেটিং চিহ্নতে আপনারা ক্লিক করবেন। সেটিং চিহ্নতে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আপনাদের একটি অপশান রয়েছে, এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখাচ্ছে টেম্পোরারি ডিএক্টিভ অর পার্মানেন্টলি ডিলিট ইওর পেজ। তো এখানে কিন্তু আপনি আপনার পেজটিকে পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন বা কিছু দিনের জন্য ডিলিট করতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন, এই যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেখুন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে দুটো অপশান এসেছে, ডিঅ্যাক্টিভেট পেজ, ডিলিট পেজ। তো ডিঅ্যাক্টিভেট পেজ মানে হচ্ছে আপনার পেজটা চালু থাকবে বাট কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান আপনি। এবং নিচে এই যে ডিলিট পেজ রয়েছে এটা কিন্তু আপনি পার্মানেন্টভাবে আপনার পেজটি ডিলিট করতে পারবেন একদম, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার পেজটি কিন্তু একবারে ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু আমার ফেসবুক পেজটি ডিলিট করতে চাই তাহলে আমি কি করব, আমার এর নিচে অপশানটা সিলেক্ট করব। এই ডিলিট পেজ যে অপশানটা রয়েছে, এই যে ডিলিট পেজ যে অপশানটা রয়েছে এই ডিলিট পেজ অপশানটা আমি সিলেক্ট করব। দেখুন সিলেক্ট করার পরে যে নিচে কন্টিনিউ অপশানে যাব। কন্টিনিউ করার পরে এখানে কি করবেন, এখানে আপনাদের কিছু রিজন চাইবে যে কী কারণে আপনি ডিলিট করতে চান। ঠিক আছে, কী কারণে আপনি আপনার পেজটি ডিলিট করতে চান, এখানে আপনি যে কোনো রিজন দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি এখানে কিছুই দিলাম না। নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে ডাউনলোড ইনফো, ট্রান্সফার ইনফো। এখানে কিন্তু এগুলোর মাধ্যমে কিন্তু আপনি যদি চান আপনার পেজে যে সমস্ত ভিডিও আপনি ছেড়ে রেখেছেন, যে সমস্ত ফটো, যে সমস্ত তথ্য আপনি দিয়ে রেখেছেন সেগুলো যদি আপনি আবার ব্যাকআপ করে আপনার ফোনে ডাউনলোড করে রাখতে চান তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন। আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমি কি করব, পুরো নিচে গিয়ে এই যে কন্টিনিউ অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে যে প্রোফাইল শো হচ্ছে, আর এই প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি আমার পেজ খুলেছি, যার কারণে আমার পেজটি বন্ধ করতে হলে, পেজটি পুরোপুরি ডিলিট করতে হলে এখানে কিন্তু আমার ওই ফেসবুকের পাসওয়ার্ডটা লাগবে। তো আমি এখানে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখুন এখানে কিন্তু এসেছে ডিলিট, এইখানে আমার পেজের নাম শো হচ্ছে, এখানে আমার পেজের নাম শো হচ্ছে ডিলিট পেজ অ্যান্ড ইনফরমেশান। আমি কি করব, কনফার্ম। আপনি কি এখানে বলছে যে আপনি কি ডিলিট করতে চান, হ্যাঁ কন্টিনিউ করবেন। এখানে আপনি এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখুন আবার আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি ডিলিট করতে চান পেজটি।
তো হ্যাঁ, অবশ্যই আমি ডিলিট করতে চাই, তাহলে নিচে ডিলিট পেজ যে অপশানটা রয়েছে, এই ডিলিট পেজ অপশানটা আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরেই কিন্তু আমার পেজটি পুরোপুরি ডিলিট হয়ে গেছে। এবার আমি ফেসবুকটা ওপেন করছি। দেখুন দেখুন আমার কিন্তু এখানে আমার প্রোফাইলটা শো হচ্ছে, কোনো পেজ দেখাচ্ছে না। এখানে আমি যদি থ্রি ডট লাইনে যদি ক্লিক করি, থ্রি ডট লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আমার কিন্তু কোনো পেজ শো হচ্ছে না। তো আমার পেজটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। এবং এইসব ভিডিও আপনারা আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট তো আছেই। এবং যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা।